ছোটবেলা থেকে আমাদেরকে শুধুমাত্র দৌড় প্রতিযোগিতা শেখানো হয়েছে, আর সেখানে বলা হয়েছে যতদিন তুমি দৌড়াতে পারবা ততদিনই তুমি জিতবা। ঠিক যেমন খরগোশ আর কচ্ছপের গল্প সবার নিশ্চয়ই মনে আছে। খরগোশ আর কচ্ছপের গল্পে প্রথমে কচ্ছপ ধীরগতি হওয়া সত্ত্বেও জিতে যায়। খরগোশ একটু ভুল করে বসে ঘুমিয়ে পড়ে। এই গল্পের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অংশ আছে, যেটা আমাদেরকে কখনো শেখানো হয়নি। দ্বিতীয় অংশে যখন কচ্ছপ জিতে যায় এবং খরগোশ হেরে যায়, তখন খরগোশ বলে, চলো আবারও দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করি। এবার আর খরগোশ ভুল করে না, এক দৌড়ে শেষ প্রান্তে পৌঁছে যায় এবং জিতে যায়। কচ্ছপ যথারীতি বুঝে ফেলে ধীরগতি হয়ে চলা ভালো, কিন্তু সবসময় লেগে থাকলেও কাজ হয় না। তৃতীয় অংশে কচ্ছপ রোডম্যাপটা চেঞ্জ করে, চলো এবার আবারও প্রতিযোগিতা করি। এবার প্রতিযোগিতায় খরগোশ এবং কচ্ছপ দৌড় একই সঙ্গে শুরু করে, কিন্তু খরগোশ কিছু দূর যেতেই আটকে যায়। কচ্ছপ ধীরগতিতে খরগোশের কাছে পৌঁছায় এবং সামনে দেখতে পায় বহমান একটি নদী। খরগোশ চুপ করে দাঁড়িয়ে থাকে এবং কচ্ছপ খরগোশের দিকে তাকিয়ে হাসি দিয়ে সে নদীটা পার হয়ে যায় এবং জিতে যায়। তবে তৃতীয় অংশে খরগোশ বুঝতে পারে সব সময় নিজের শক্তির উপরে ভর করে চললেও জেতা যায় না, আর কচ্ছপও বুঝতে পারে প্রতিযোগিতার ঠিক দুর্বল জায়গা কোনটা সেটা যদি খুঁজে বের করা যায় তবে যুদ্ধে জয় নিশ্চিত। চতুর্থ অংশে তারা আবারও ঠিক করে একই পথে তারা আবারও প্রতিযোগিতা করবে, তবে এবার প্রতিযোগিতার একটু ভিন্ন। প্রথমে খরগোশ কচ্ছপকে পিঠে নিয়ে নদী পর্যন্ত পৌঁছায়, আর দ্বিতীয় পার্টে খরগোশকে পিঠে নিয়ে কচ্ছপ নদী পার হয় এবং তারা খুব দ্রুত সময়ে তাদের গন্তব্যে পৌঁছায়। আর গল্পের ছলে হলেও এটাই সত্য, সব সময় প্রতিযোগী হয়ে যদি প্রতিযোগিতা করা হয় তবে প্রতিযোগিতায় জেতার পরও তেমন কোনো শান্তি পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সহযোগী বা দুজনে মিলে অথবা গ্রুপ ওয়াইজ কাজ করে। আমি এটাই বোঝাতে চেয়েছিলাম, আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করি এখানে আমরা যদি গ্রুপ ওয়াইজ কাজ করি, একজন আরেকজনকে সাপোর্ট দেই, বা হ্যাঁ আপনার কাজটা ভালো হচ্ছে আপনি আরও ভালো করেন, আর জাজমেন্ট করার মতো যদি কেউ থাকে, এটা আমার মনে হয় সবচেয়ে বেটার হয়। তো যাই হোক, সবাই সবার মতো করে কাজ করব, লেগে তো থাকতেই হবে। তবে ইন্সপায়ারেশন অনেক বড় একটা জিনিস এবং গ্রুপ ওয়াইজ কাজ করাটা অনেক বড় একটা এফোর্টের ব্যাপার বা সাপোর্টের ব্যাপার। সাপোর্ট নিয়ে যদি সবাই কাজ করে, সবাই সবাইকে সাপোর্ট করে, আমার মনে হয় এই প্ল্যাটফর্মে অতি শীঘ্রই সবাই সবার মতো করে সফলতা পাবে। আর সবাই যদি সফলতা পায় তাহলে আমার মনে হয় সবাই খুশি হব। একজন সফল হলো আরেকজন ব্যর্থ হলো, এতে করে আপনিও খুব একটা যে খুশি হবেন তা আমার মনে হয় না। সবাই মিলে সফল হব, সবাই মিলে সবাইকে সাপোর্ট করব, এই অঙ্গীকারবদ্ধে আমি তানজিনা ইসলাম আজকের ভিডিওটা করেছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।